বর্তমানে ফেসবুকে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের আপডেট আসছে, আর এই আপডেটগুলো মেনে আপনি যদি আপনার রিলস ভিডিওটি সঠিকভাবে আপলোড করতে পারেন তবেই কিন্তু আপনার রিলস ভিডিওটি ভাইরাল হবে এবং আপনি কিন্তু সেখান থেকে একটা ইনকাম করতে পারবেন। তো এই যে দেখুন রিলস ভিডিওগুলো, এই ভিডিওগুলো কিন্তু আসলে অনেকটাই সঠিকভাবে আপলোড করা হয়েছে বর্তমান আপডেট অনুযায়ী, আর সেজন্য কিন্তু এই ভিডিওগুলো ভাইরাল হয়েছে। দেখুন যে এই ভিডিওগুলো কিন্তু ফর ইউতে উঠেছে। তো আপনি যদি চান যে আপনার ভিডিওটি ফর ইউতে উঠুক এবং সেখানে হাজার হাজার লাখ লাখ ভিউজ চলে আসুক, তাহলে কিন্তু আজকের ভিডিওটি অবশ্যই আপনাকে দেখতে হবে। এবং নিচে দেখুন এই যে স্টোরি অপশন রয়েছে, এই স্টোরি অপশনটি কিন্তু আপনাকে অন করে দিতে হবে। আপনি যখন আপনার ভিডিওগুলো আপলোড করবেন অবশ্যই কিন্তু স্টোরি অপশনটি অন করে দিবেন। তাহলে দেখুন পাশাপাশি কিন্তু ফেসবুকের আপডেটের কারণে যেমন রিলসের একটি অপশন রয়েছে, রিলসে আপনার রিলস ভিডিওগুলো শো করবে, পাশাপাশি কিন্তু স্টোরিতেও আপনার কিন্তু ওই ভিডিওগুলো শো করবে এবং যার ফলে আপনি কিন্তু স্টোরি থেকেও একটা ইনকাম করতে পারবেন, কেননা স্টোরিতে কিন্তু যথেষ্ট পরিমাণে ভিউজ চলে আসে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সঠিকভাবে ভিডিও আপলোড করার জন্য কিন্তু আমি এখন চলে আসব আমার মেইন প্রোফাইলে, যেখান থেকে আমি আপনাদেরকে একটি রিলস ভিডিও আপলোড করে দেখাবো। দেখুন আমি আমার প্রোফাইল আইকনে ট্যাপ করলাম। এখানে যে রিলস অপশন রয়েছে এই রিলস অপশনে আমি এখন ট্যাপ করলাম। আপনারা কিন্তু এখান থেকেও রিলস আপলোড করতে পারেন, এছাড়াও অন্য অপশন আছে সেখান থেকেও আপনারা পাবেন, যেগুলো কিন্তু আমি পূর্বের ভিডিওতে আলোচনা করেছি। তো দেখুন আমি কিন্তু আমার গ্যালারিতে চলে এসেছি এবং এখানে গ্যালারি থেকে আমি একটি ভিডিও সিলেক্ট করে নিলাম। তো ভিডিও সিলেক্ট করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনার রিলস ভিডিওটি অবশ্যই যেন 90 সেকেন্ডের মধ্যে হয়ে থাকে। তো আমি সেই ভিডিওটি দেখুন সিলেক্ট করে নিলাম। তো এরপর দেখুন উপরে যে অডিও অপশনটি রয়েছে, অডিও অপশনে আমি ট্যাপ করলাম এবং এই ভিডিওর যে অডিও রয়েছে সেটি কিন্তু আমি মুট করে দিলাম। এরপর দেখুন এখানে কিন্তু আপনি দুটি অপশন পাবেন, একটি হচ্ছে অ্যাড মিউজিক এবং অন্যটি হচ্ছে অ্যাড ভয়েস ওভার। আপনি যদি আপনার ভিডিওর ভয়েস মুট করে সরাসরি এখান থেকে ভিডিওর ভয়েস দিতে চান তাহলে অ্যাড ভয়েস ওভার এই অপশনটিতে আপনাকে ট্যাপ করতে হবে। তো দেখুন আমি যখন অ্যাড ভয়েস ওভার এই অপশনটিতে ট্যাপ করলাম তখন কিন্তু এখানে স্পিকারের একটি অপশন চলে এসেছে, আর আপনি যখন স্পিকারে ট্যাপ করবেন তখন কিন্তু আপনার এখানে স্পিকার অন হয়ে যাবে এবং আপনি কিন্তু যা বলবেন সেটি কিন্তু আপনার রেকর্ড হয়ে যাবে। তো সরাসরি কিন্তু আপনি এখান থেকে আপনার ভিডিওতে ভয়েস দিতে পারবেন। ভয়েস দেওয়া শেষ হলে আপনি উপরে যে ডান অপশনটি রয়েছে এই ডান অপশনটিতে ট্যাপ করবেন, তাহলে কিন্তু আপনার ভয়েসটি এখানে অ্যাড হয়ে চলে আসবে। আর এরপর আপনি যদি মনে করেন যে আপনি ভয়েস দিবেন না, আপনি মিউজিক অ্যাড করবেন, আসলে আমাদের এমন কিছু ভিডিও রয়েছে যেখানে আমাদের মিউজিক অ্যাড করার প্রয়োজন পড়ে। তো সেক্ষেত্রে এই যে অ্যাড মিউজিকে আপনি ট্যাপ করবেন, এখানে কিন্তু আপনি অনেক মিউজিক পেয়ে যাবেন, যেগুলো কিন্তু অনেকগুলোই আসলে কপিরাইট ফ্রি মিউজিক থাকে। এখানকার মিউজিকগুলো অ্যাড করলে কিন্তু সচরাচর দেখা যায় যে কপিরাইট আসে না, তবে অনেক ক্ষেত্রে কিন্তু আসে, দেখা যায় দুই একটার আসতেও পারে। তো সেক্ষেত্রে দেখুন আমি একটি যখন মিউজিক এখানে অ্যাড করে দিলাম, এই যে দেখুন মিউজিক অ্যাড হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে মিউজিকের লোগোটি শো করবে। তবে অনেক ক্ষেত্রে মিউজিক অ্যাড করার পর কিন্তু মিউজিকের মধ্যে রেভিনিউ শেয়ারিং অপশন চলে আসে, তখন কিন্তু আপনাকে আপনার ওই ভিডিওর যে ইনকামটা হবে, অর্থাৎ যে রেভিনিউটা আপনি পাবেন সেটি কিন্তু আপনার ওই গানের যে মালিক রয়েছে তার সঙ্গে কিন্তু আপনার শেয়ার করতে হবে। তো এরপর দেখুন এখানে টেক্সট একটি অপশন আছে, ওই টেক্সট অপশনে আপনি যখন ট্যাপ করবেন তখন কিন্তু এখানে ভিডিও সম্পর্কে কিছু লেখার জন্য অপশন চলে আসবে। অবশ্যই এই লেখাগুলো আপনারা লিখে দিবেন, যেটি কিন্তু আপনার ভিডিওর যে বিষয় রয়েছে, যে টপিক রয়েছে সেটিকে কিন্তু ফুটিয়ে তুলবে। কেননা অনেক সময় দেখা যায় যে এটি আপনার থাম্বনেল হিসেবে কাজ করবে, আর এটি দেখেই কিন্তু অনেকেই আপনার ভিডিওটি ক্লিক করে ভিডিওটি দেখে নেবে। তো দেখুন আমি এখানে ভিডিও সম্পর্কে একটু লিখে দিলাম। এভাবে অবশ্যই আপনারা ভিডিও সম্পর্কে টেক্সট করবেন। তো এই যে বিষয়গুলো, অবশ্যই এই বিষয়গুলো আপনি যখন অ্যাড করে একটি ভিডিও তৈরি করবেন, একটি ভিডিও সেট করবেন এবং আপলোড করবেন, তখন কিন্তু অবশ্যই দেখবেন যে আপনার এই ভিডিওটি কিন্তু মোটামুটি ভিউজ চলে আসবে। এখন দেখুন আমি ভিডিওতে টেক্সটের মধ্যে কালার করে দিলাম। এরপর আসলে টেক্সটটি আপনি আপনার সুবিধা মতো বসিয়ে নিতে পারবেন, যেখানে সেট করলে আপনার ভিডিওটি সুন্দর দেখা যাবে, আপনার ভিডিওটি পারফেক্ট হবে, সেই জায়গাতে আপনি আপনার লেখাটি সেট করবেন। এরপর আসলে আরও বেশ কিছু বিষয় আছে
যেগুলো কিন্তু আপনি সেট করতে পারেন। এই যে দেখুন ইফেক্টস আছে, স্টিকার্স আছে, আপনি কিন্তু এগুলো সেট করতে পারেন। তো দেখুন আপনি যখন ইফেক্টস অপশনে ট্যাপ করবেন তখন কিন্তু এখানে বিভিন্ন ধরনের ইফেক্টসগুলো চলে আসবে। আপনি ইচ্ছা করলে সেই ইফেক্টসগুলো কিন্তু ইউজ করতে পারবেন। এভাবে আপনি একটি একটি করে ইফেক্টসের উপর ট্যাপ করবেন, দেখবেন যে আপনার ভিডিওতে কিন্তু সেই ইফেক্টসটি পড়বে। তো এভাবে আপনি কিন্তু দেখে আপনার ভিডিওতে যদি কোনো ইফেক্টস দেওয়ার প্রয়োজন পড়ে আপনি কিন্তু সেই ইফেক্টসটি ব্যবহার করতে পারবেন। তো এভাবে ইফেক্টস ব্যবহার করার পর আপনি স্টিকারও ব্যবহার করতে পারেন। তো নিচে দেখুন এই যে স্টিকার অপশন আছে, আমি স্টিকার অপশনে ট্যাপ করলাম। তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের স্টিকারগুলো চলে এসেছে। তো আমি আমার পছন্দ মতো একটি স্টিকার নিলাম এবং এই যে দেখুন স্টিকারটি কিন্তু আমি বসিয়ে দিলাম। তো এভাবে কিন্তু আপনি ভিডিও আপলোডের সময় এই কাজগুলো করে আপনার ভিডিওর মধ্যে নতুনত্ব কিছু নিয়ে আসতে পারেন। এরপর দেখুন আমি নেক্সট অপশনে ট্যাপ করলাম। আমাদের কিন্তু আরও কিছু কাজ বাকি রয়েছে। এই যে দেখুন এখন কিন্তু রিলটি সেটিং অবস্থায় চলে এসেছে। প্রথমে কিন্তু অ্যাড টাইটেল অপশন এসেছে, যেখানে কিন্তু আপনার ভিডিও সম্পর্কে আপনাকে কিছু লিখতে হবে। তো আমি আমার ভিডিও সম্পর্কে আসলে লিখে দিলাম। লেখার পরে দেখুন আসলে এই কথাটি আমি কিন্তু এখন কপি করব। এই যে এই কথাটি আমি পুনরায় না লিখে কিন্তু আমি কপি করলাম। দেখুন কপি করে আমি আবারও কিন্তু নিচে নিয়ে আসলাম। নিচে নিয়ে এসে যে ডেসক্রাইব ইওর রিল এই অপশনে কিন্তু আমি এটি আবার পেস্ট করে দিলাম। আপনারা কিন্তু এভাবে টাইটেলটি 2 বার লিখবেন, না হলে কিন্তু আপনার টাইটেলটি কিন্তু দেখা যাবে যে ভিডিও শুরুতে শো করবে না। এরপর দেখুন আমি বেশ কয়েকটি কিন্তু হ্যাশট্যাগ অ্যাড করে দিলাম, ভাইরাল হ্যাশট্যাগুলো। এরপর আপনি ইচ্ছা করলে কিন্তু লোকেশন অ্যাড করতে পারেন, বিভিন্ন ধরনের গ্রুপে আপনি শেয়ার করতে পারেন। এই যে দেখুন শেয়ার টু ইওর স্টোরি, এটি আমার অন করা রয়েছে। আপনাদের অন করা না থাকলে অবশ্যই এটি কিন্তু আপনারা অন করে দিবেন। এরপর নিচে আপনি একটি অপশন পাবেন, দেখুন ট্যাগ পিপিল। আপনি ইচ্ছা করলে কিন্তু এই যে যখন ট্যাগ পিপিলে আপনি ট্যাপ করবেন তখন কিন্তু এখানে আপনার পরিচিত মানে যারা আপনার ফ্রেন্ড লিস্টে আছে এবং সব সময় যারা আপনার ভিডিওতে রিয়াকশন দেয়, কমেন্ট করে, তাদের কিন্তু লিস্ট এখানে চলে আসবে। এরা কিন্তু সবাই আপনার পরিচিত লোকজন এখানে শো করবে। আপনি ইচ্ছে করলে কিন্তু এদেরকে ট্যাগ করেও দিতে পারেন। তো আমি যেহেতু ট্যাগ করব না, আমি এখান থেকে ব্যাক করে চলে আসলাম। এরপরে দেখুন এখানে আরও বেশ কয়েকটি সেটিং আছে যেগুলো কিন্তু অবশ্যই আপনাকে কাজ করতে হবে। তো আমি স্ক্রল করে আসতেছি যে স্টার সেটিং, স্টার যেটা সেটা আমি অন করে দিলাম। এরপর দেখুন অ্যাড টপিকস অপশনে ট্যাপ করলাম। এখান থেকে অবশ্যই 3টি টপিক আপনি সিলেক্ট করে দিবেন। তো দেখুন যেহেতু আমার এটি রান্না সম্পর্কে, তো বেকিং রেসিপিস এবং দেখুন আমি কনজিউমার টেক, মানে এখানে কিন্তু শেখার কিছু আছে। তো এভাবে সেভ করে দিলাম। এখন দেখুন আমার কিন্তু উপরে দেখুন টিপস অপশন চলে এসেছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু ভিডিওতে টিপস অপশন চলে এসেছে। তো এরপর আমি দেখুন শেয়ার নাও অপশনে ট্যাপ করলাম। আমার কিন্তু রিলটি আপলোড হচ্ছে। তো এই সময় আমরা অনেকেই যে ভুলটি করি সেটি হচ্ছে যে যখন আমাদের এই ধরনের রিল আপলোডিং দেখায় আমরা কিন্তু অনেকেই ব্যাক করে চলে আসি, বা ফেসবুক আমরা দেখা যায় যে বন্ধ করে চলে আসি। তো এই কাজটি আমাদের করা যাবে না। তো দেখুন আমি যখন ব্যাক করে আসলাম এখানে কিন্তু ফিনিশিং কিপ ফেসবুক ওপেন, মানে অবশ্যই কিন্তু আমার ফেসবুকটি এখানে ওপেন রাখতে বলেছে। যতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি আপলোড সম্পন্ন না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের অবশ্যই আমাদের ফেসবুক অ্যাপটি ওপেন রাখতে হবে। আর আমরা যখনই এটি ফেসবুক অ্যাপটি বন্ধ করে চলে আসব তখন কিন্তু কি হবে দেখেন, আমাদের কিন্তু ভিডিওটি আপলোড হবে না। পরবর্তীতে আমরা কিন্তু আমাদের ভিডিওটি খুঁজে পাবো না। আমরা অনেকেই বলি যে আমাদের ভিডিও আপলোডের পর আমরা ভিডিও খুঁজে পাই না, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যাটি হয়ে থাকে। তাই যতক্ষণ পর্যন্ত আপনার ভিডিওটি পূর্ণাঙ্গ আপলোড হবে না এবং এভাবে শো করবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার ফেসবুক অ্যাপটি আপনাকে অবশ্যই ওপেন রাখতে হবে। তো দেখুন এই যে আমার কিন্তু ভিডিওটি এখন আপলোড হয়ে চলে এসেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটি কিন্তু এখন নিউজ ফিডে দেখাচ্ছে। তো এরপর যখন আমি আমার দেখুন প্রোফাইলে চলে গেলাম সেখানেও কিন্তু আমার ভিডিওটি দেখুন শো করতেছে। আপনাদের জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা, মানে আমি এই ভিডিওটি শেয়ার করেছি যেন আপনারা খুব সুন্দরভাবে ভালোভাবে আপনাদের ভিডিওটি আপলোড করতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।